নবদ্বীপের পোড়া মা যারা সত্যিই পুজোয় বিশ্বাসী তাদের অনেকেই জানেন এই পোড়া মায়ের কথা। আসলে পোড়া মা পূজিত হন নীল সরস্বতী রূপে। জলঙ্গি ও ভাগীরথীর সঙ্গমে 9টা দ্বীপের সমন্বয় আজকের নবদ্বীপ। প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো এই শহরকে। হঠু বিদ্যালঙ্কার বুনো রামনাথের মতো বিদগ্ধ অধ্যাপকরা ছাত্রদের দিতেন ন্যায়, ব্যাকরণ সহ শাস্ত্রের নানা পাঠ। নবদ্বীপ বাজারের মধ্যে এই পোড়ামা এর মন্দির। পোড়ামা তলার পোড়ামা ভক্তদের কাছে পূজিতা হন নীল সরস্বতী রূপে। কিন্তু মায়ের এহেন নাম কেন? শোনা যায় রানী রাসমণির গুরুদেব উমাচরণ ভট্টাচার্য ছিলেন মা ভবতারিণীর পূজক। তখনও কেউ পোড়া মা বলতেন না। রানী যখন দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা করে মাকে স্থাপনা করলেন, তখন উমাচরণ সেই মায়েরও নাম রাখলেন ভবতারিণী। পোড়া মা তলায় আজও এলোকেশী মা ভবতারিণী রূপেই পূজিত হয়ে আসছেন। এর পাশেই বটগাছ তলায় রয়েছেন মা পোড়া মা। তার কোনো মূর্তি নেই। মন্দির চত্বরে গেলে দেখবেন অজস্র ঢিল বাঁধা। ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন পোড়া মা। কাউকে খালি হাতে ফেরান না, এমনটাই বিশ্বাস। নবদ্বীপের অধিষ্ঠাত্রী হিসেবেই পোড়া মা পরিচিতি লাভ করেছেন। স্থানীয়রা বলেন নবদ্বীপ জননী পোড়া মা সারা বছর দক্ষিণাকালী হিসেবেই পূজিত হন। তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। এর পাশেই রয়েছেন ভবতারণ শিব বা তিলেশ্বর শিব। প্রতিদিন নাকি তিল তিল করে এই শিব বেড়ে চলেছেন, তাই তিনি তিলেশ্বর শিব। মিথ যাই হোক না, নবদ্বীপের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছেন পোড়া মা, দেবী ভবতারিণী ও তিলেশ্বর শিব।